2026-27 অর্থবছরের বাজেটে ব্যাংক হিসেবের আবগারি শুল্ক নিয়ে বড় ধরনের প্রস্তাব এসেছে। নতুন প্রস্তাব অনুযায়ী ব্যাংকে 4 লাখ টাকা পর্যন্ত জমা থাকলে কোনো ধরনের আবগারি শুল্ক দিতে হবে না। বর্তমানে কোনো গ্রাহকের ব্যাংক হিসাবে বছরে 3 লাখ টাকা পর্যন্ত জমার উপর কোনো আবগারি শুল্ক নেই, কিন্তু 3 লাখ 1 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত জমা হলে 150 টাকা শুল্ক দিতে হয়। নতুন বাজেটের প্রস্তাবে এই সীমা বাড়িয়ে 4 লাখ টাকা পর্যন্ত শুল্কমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিকেলে জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। তার আগে সকালে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আদায়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। আয় ও ব্যয়ের ঘাটতি দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। এই বিশাল ঘাটতি পূরণে সরকার দেশি ও বিদেশি দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। প্রস্তাব অনুযায়ী বৈদেশিক ঋণ ও অনুদান থেকে 1,16,000 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। এর মধ্যে ব্যাংকিং খাত থেকে আসবে 1,12,000 কোটি টাকা এবং সঞ্চয়পত্র সহ অন্যান্য উৎস থেকে 15,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য রয়েছে। জাতীয় সংসদের স্পিকারের সভাপতিত্বে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এটি দেশের 55তম বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে এটি নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেট উপস্থাপন। নতুন এই প্রস্তাব কার্যকর হলে ব্যাংক গ্রাহকদের উপর করের চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। তবে সামগ্রিক বাজেট ঘাটতি এবং অর্থ সংগ্রহের চ্যালেঞ্জ নিয়েও থাকবে নানা আলোচনা। নিদর্শন সরকার, বাংলাদেশ প্রতিদিন।